আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। সকালে ঘুম থেকে উঠে বিছনা সব কিছু ফ্রেশ ট্রেশ করে নিচে ফ্রেশ হয়ে একটু বারান্দায় যেয়ে বসলাম। আজ অনেক লেটে উঠছি, প্রায় 11টার দিকে উঠছি। উঠে দেখি প্রচুর রোদ বাইরে। বারান্দায় একটু বসেছিলাম, পরে আম্মু নাস্তা করে একটু বাজারের দিকে গেলাম। যে আপনারা সবাই দেখতে থাকুন। আমার ভিডিও কেমন লাগে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কেমন ভিডিও চান আপনারা সবাই কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন। আমি তেমন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পরে এই যে যাচ্ছি আমরা বাজারের দিকে। মূলত যাব হচ্ছে একটা ব্যাংকে যাব, একটা অ্যাকাউন্ট খুলতে। আমার তো নিজস্ব কোনো অ্যাকাউন্ট নাই, ব্যাংক অ্যাকাউন্ট খুলবো একটা। এই জন্যই আর কি একটু বাজারের দিকে যাচ্ছি। এই যে এখন যাত্রাপথে আপনারা দেখতে থাকুন। এখন ভ্যানে উঠব এখান থেকে। আম্মুরা এখন আসলে আমি একটু আগে আগে চলে এসেছি। আম্মুরা পিছনে আসছে, আপনারা দেখতে পাবেন। এই যে আমার হাজব্যান্ড, এখন আম্মু আর আরেক আন্টি বেরোবে। আন্টি হচ্ছে ওইদিকে অন্যদিকে যাবে, আর আম্মু, আমি আর আমার হাজব্যান্ড তিনজন মিলে ব্যাংকে যাব। যে সবাই আসতেছে, এখন যাব ব্যাংকের দিকে। ভ্যানে উঠবো, ভ্যানে করে তারপরে বাজারে নেমে, বাজারেই আমাদের ব্যাংক, ইসলামী ব্যাংক আর কি, ওইখানেই আমি অ্যাকাউন্টটা খুলবো। এই যে যাচ্ছি ভ্যানে করে। রোদ দেখলাম, এর মধ্যেই দেখে আবার মেঘ চলে এসেছে। আম্মু সমস্ত কাপড় চোপড় একদম সব রোদে দিয়ে এসেছে। তারপর সেই যেতে যেতেই এমনি বৃষ্টি বলতে গেলে। এই যে দেখেন, এখানে আমি আকাশটা দেখাই আপনাদের, কি পরিমাণ মেঘ করছে। একটু পরেই বৃষ্টি হবে। স্ট্যান্ডে নামছি, নামার পরে একটু হচ্ছে আমার ছবি ছিল না, এক কপি ছবি ছিল, এখানে তো 2 কপি ছবি লাগে। তারপরে ছবি করতে আর হচ্ছে আমার ভোটার আইডি কার্ডটা ফটোকপি করতে গেছিলাম। পরে এখনও ভ্যানের থেকে নামি নাই। আর ও আচ্ছা, দেখেন এই যে পাশে নতুন বিল্ডিং হচ্ছে, দেখতে পাবেন আপনারা। এটা হচ্ছে আমাদের ভ্যান স্ট্যান্ড, এখান থেকে ভ্যানে উঠতে হয়। এরপর একটা, এইটা না, এরপর একটা হচ্ছে আমাদের জমি, বাড়ি করতেছে আব্বু। নতুন বিল্ডিং উঠাচ্ছে, নিচে আসছে আপনার একটা স্যানিটারির আর কি। এই যে পাশেই নতুন যে বিল্ডিং হচ্ছে, এখনো প্লাস্টার হয়নি উপরতলায়। এই যে এটাই আমাদের দোকান, নিচে আছে হার্ডওয়্যারের দোকান। যে পাইপ টাইপ বিভিন্ন জিনিস, ইসের বেসিং টেসিং এগুলার পাইপ সমস্ত বিক্রি করে না এগুলা। পরে যে বললাম না যে একটু ছবি করতে গেছিলাম, ছবি করে এসে যাচ্ছি ব্যাংকের দিকে যাব, আর এই বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হঠাৎ একদম। পরে ওইখানে একটা দোকানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, সবাই মিলে দাঁড়িয়ে আছে যে যার মতো। এখন কি করবে, বৃষ্টির সময় মানে অচঙ্কা দেখলাম যে রোদ, আপনাদেরকেও তো দেখালাম প্রচুর পরিমাণে রোদ, তার মধ্যে আবার বৃষ্টি। এখন একটু কোনো রকম বৃষ্টি কমছে, তার মধ্যে এই যে যাচ্ছি, কিছু করার নাই। তার মধ্যে আবার যদি টিফিন আওয়ার হয়ে যায় ওনাদের, তাহলে তো প্রবলেম, বোঝেন তো। সেজন্য তাড়াহুড়া করে গেলাম আর কি। এই যে এটা আমাদের বাজার, ফুলতলা বাজার। ভিতরে অনেক বড় বাজারটা, একদিনকে আপনাদের পুরোপুরি ঘুরিয়ে দেখাবো আমি। দেখেন অনেক বড়, মাছ বাজার থেকে শুরু করে প্রচুর হিউজ পরিমাণ বড় আমাদের বাজারটা। সবাই আর কি পরিচিত, বাজারে ঢুকলে কে কেমন আছো কি বৃত্তান্ত সব জিজ্ঞাসা করতেই থাকে। স্থানীয় আর কি বললে যা হয় আর কি। পরে এই যে যাচ্ছি ব্যাংকে, এই দিকে আর কি। আমার বোরকা টোরকা ভিজে গেছে, মানে বৃষ্টি ভালোই ছিল তো, অনেক বৃষ্টি ছিল।
যে এই পাশের এই দোকানটা থেকে আমরা 3 পিস নিয়ে অনেক ভালো কালেকশন রাখে এনি। তাই আগের দিন আম্মু 3 পিস আনতে গেছে, আম্মু 3টা 3 পিস নেবে, সে আরও 3টা আম্মুরে দিয়ে দিছে, বলেন যান ভাবি নিয়ে যান, আপনার টাকা দিয়ে লাগবে না। আর পরে ওই দিন তার আম্মু 3টা 3 পিসের টাকা নিয়ে গেছিল, পরে আজকে সেই টাকাটা দিল আর কি। আর এই যে যাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এখানে ফুলতলা শাখায় অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছি আর কি। অ্যাকাউন্ট যে খুলছে সে আছে আবার আমার দুলা ভাই, আমার চাচতো বোনের হাজবেন্ড আর কি, আপন চাচতো বোনের হাজবেন্ড। তো আপনি দেখতে পাবেন সবাই। এই যে আমি যে এখানে বসে আছি, যে এই লোক ওরা হচ্ছে আমার চাচতো বোনের হাজবেন্ড, আপন চাচতো বোন। পরে অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, বাসার দিকে চলে আসলাম। এসে সন্ধ্যার পরে আম্মু হচ্ছে যে চাল ভাজা আছে না, চাল আছে ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে দিচ্ছিল। তারপরে খাওয়া দাওয়া করে একটু দেখতে গেলাম যে আম্মু কী করে, আম্মুর সাথে একটু হেল্প করলাম। আম্মু হচ্ছে ভুঁড়ি পরিষ্কার করতেছে, আমাদের ঈদের টাইমেই ভুঁড়ি পরিষ্কার করে দেয়, কিন্তু আমার দাদি আছে, দাদি পরিষ্কার করে দেয় না, আমার নিজের তো দাদি নাই, আব্বুর কি চাচি, সে পরিষ্কার করে দেয়। তারপরে কিন্তু মানুষের পরিষ্কার করে দেওয়া তা তো আর খাওয়া যায় না, বলতে গেলে মানে খাওয়া যায় কিন্তু আমরা খাইতে পারি না। আম্মু আবার একদম পুরো সাদা বানিয়ে না বানানো পর্যন্ত খাইতে পারে না। পরে এই যে আম্মু ভুঁড়ি পরিষ্কার করতেছে, ভুঁড়ি খাবো, ভুঁড়ি খাওয়ার পরে আর 2 দিন পরে আমি চলে যাব ঢাকাতে। সেই জন্য আজকে ভুঁড়িটা বের করছে, 2 দিন একটু প্রসেসিং তো করাই লাগে, সেই জন্য আজকে পরিষ্কার করে কালকে আবার রান্না করে পরের দিন খেতে হবে আর কি। আমার ভুঁড়িটা খুবই ফেভারিট, খুবই ভালো লাগে খেতে। কার ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার মতো ভুঁড়ি প্রেমিককে এটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। বলতে গেলে মাংসর থেকে আমার ভুঁড়ি ফেভারিট। অনেকের ভুঁড়ি খাই না, অনেকে আছে ভুঁড়ি খায়নি না জানি, কিন্তু আমার ভুঁড়ি খুবই পছন্দ। আমার যদি কোনো জায়গায় মাংস রাখে আর ভুঁড়ি রাখে, আমি ভুঁড়িটাই খাবো, এক তো ফেভারিট আর কি। পরে এই যে আমার অ্যাকোরিয়ামের মাছদের সাথে খানিক একটু খেলা করলাম, আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। ওরা কি করতেছে একটু দেখলাম, একটু খাবার দিলাম, ভালো লাগে ওদের সাথে সময় কাটাইতে, ভালোই লাগে। আর এখন এই যে খাবার দিব, ওদের মনে হয় খিদা লাগছে, এই যে খাবার দিচ্ছি আমি। মাছ অনেকগুলো ছিল, প্রায় 20টার মতো মাছ ছিল। পরে আমার ভাই যে খুলনা পাবলিক কলেজে পড়তো ইন্টার, তখন আমরা তো বয়রে চলে গিয়েছিলাম। বয়রে চলে গেলে তখন তো আমিও খুলনায় থাকতাম, আমারও পরীক্ষা ছিল, তারপর ক্লাস ছিল, সেজন্য আমারও খুলনায় থাকা লাগতো। ঢাকায় তো তখন যেতাম, ছুটি থাকলে তখন যেতাম ঢাকায়। পরে মাছগুলো মারা গিয়েছে, আমরা প্রায় তো 1 সপ্তাহ থাকতাম না, না খেতে পেরে মারা গিয়েছে অনেকগুলো মাছ। আর 4টা মাছ আছে, আর মাছ ছাড়বে পরে, আম্মু বলছে পরে মাছ ছাড়বে, এখন ছাড়বে না, কারণ আবার আমার ভাইকে নিয়ে আবার চলে যেতে হবে, আবারও বাইরে চলে যাবে। ও হচ্ছে উদ্ভাসে ভর্তি হয়ে গেছে, ক্লাস আছে, এরপরে পরীক্ষার পরে ক্লাস শুরু হবে, সেই জন্য। এই যে মাছের খেলাধুলা দেখতে দেখতেই আমার ব্লগটা আমি শেষ করে দিব, আজকের ব্লগটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাজরিন ডেলি ব্লগের সাথে থাকবেন। এই যে দেখেন মাছটা কি করে, সব সময় আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু।